হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি হরিয়ালি শিম, খুব সহজে তৈরি আর সম্পূর্ণ নিরামিষ। আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন কিভাবে তৈরি করেছি। আজকের রেসিপি তৈরি করতে শিম লাগছে। শিম নিয়েছি এখানে 10টি। শিমগুলো এরকমভাবে কেটে নিয়েছি, ওপর দিক আর নিচের দিকটা একটু কেটে নিয়েছি। এবার ভালো করে জল দিয়ে ধুয়ে একটা কড়াইয়ের মধ্যে জল নিয়ে 2 মিনিটের মতো এটা একটু ভাপিয়ে নেব। একটা ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকাটা সরালাম। দেখুন শিমগুলো কিন্তু ভালো মতো ফুটে গেছে, আর 2 মিনিটের বেশি কিন্তু ফোটানোর দরকার নেই। এবার একটা পাত্রে জলটা ঝরিয়ে রেখে দেবো। অন্যদিকে কড়াইয়ের মধ্যে নিয়েছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ কালো জিরে। কালো জিরে ভালো করে ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো শিম। দিয়ে দিলাম 1/2 চামচ লবণ আর 1/4 চামচ হলুদ গুঁড়ো। এখানে শিমটা আমি 2 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি, পুরোপুরি কিন্তু সেদ্ধ করার দরকার নেই। এখানে বলে রাখি, আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, আর আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করবেন। এবার শিমগুলো একটু ভেজে ভেজে নিতে হবে, তার জন্য একটা ঢাকা দিয়ে 1 মিনিটের মতো ঢেকে রাখছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে আছে। ঢাকা সরিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এদিকে শিমটা ভাজা হতে থাক, অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। এর জন্য লাগছে কিছুটা পরিমাণে ধনেপাতা আর 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনাদের পছন্দ মতো নেবেন। আর এটার একটা পেস্ট তৈরি করে নিয়েছি সামান্য জল দিয়ে। ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার এই পেস্টের থেকে কিছুটা পেস্ট, মানে 2 চামচের মতো পেস্ট আমি অন্য একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। এটা পরে ব্যবহার করব। অন্যদিকে শিম ভাজাটাও বেশ ভালো মতো হয়ে গেছে। খুন্তি দিয়ে একটু কেটে দেখে নিচ্ছি শিমগুলো ভালো মতোই সেদ্ধ হয়েছে। এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্ট। শিমটা ভেজে নেওয়ার পরেই, মানে খুব ভালো মতো ভাজা হয়ে গেলেই তারপরেই এই ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে দিতে হবে। এবার দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর মিক্সির জারটা একটু ধুয়ে এর মধ্যে সেই জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে। খুব ভালো করে এবার নেড়ে চেড়ে দিচ্ছি। এখন একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো প্রায় 1 মিনিটের মতো। ঢাকা সরিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে লবণ চিনির আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। অফ করে দিয়ে যেই বাটির মধ্যে 2 চামচ পেস্ট আমি সরিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এখন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। খুব ভালো করে মিক্স করে নিলাম। তৈরি হয়ে গেল হরিয়ালি শিম। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর লাইক শেয়ার করবেন প্রচুর পরিমাণে। আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সহজেই সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। কোনো নিরামিষের দিনে খেতে ইচ্ছে হলে শিমের এই রেসিপিটি তৈরি করে খেতে পারেন। গরম ভাতের সাথে খুবই দুর্দান্ত স্বাদের লাগে। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন। নমস্কার।